তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান মুসলিম বিশ্বে যার প্রভাব প্রতিপত্তি এখন চোখে পড়ার মতো। ক্ষমতায় আসার পর থেকেই মুসলিম বিশ্বের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে যাচ্ছেন। সম্প্রতি তিনি তুরস্কের দক্ষিণ পূর্ব শহর মার্দিনে ভাষণ দিয়েছেন। তুর্কি প্রেসিডেন্টের ভাষণের সময় উপস্থিত জনতাকে স্লোগান দিতে দেখা যায়। টাইমস অব ইন্ডিয়া মার্দিনের একটি ভিডিওর খণ্ডিতাংশ যুক্ত করে লিখেছে, এরদোয়ানের বক্তব্যের সময় জনতা বলছিলেন, মিস্টার প্রেসিডেন্ট টেক আস টু জেরুজালেম, যার বাংলা, মিস্টার প্রেসিডেন্ট আমাদেরকে জেরুজালেম নিয়ে চলুন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, জনতার জেরুজালেম যাওয়ার আক্ষেপের উত্তরে তুরস্কের প্রেসিডেন্ট একটি শক্তিশালী জবাব দিয়েছেন। এরদোয়ান বলেছিলেন, পেশেন্স ব্রিংস ভিক্টরি, অর্থাৎ ধৈর্য বিজয় আনে। ধারণা করা হচ্ছে এরদোয়ানের এই মন্তব্যের মধ্যে একটা বিশাল রাজনৈতিক বার্তা রয়েছে। বছরের পর বছর ধরে তুরস্ক জেরুজালেমকে নিজেদের রেড লাইন হিসেবে উল্লেখ করে আসছে। তুরস্কের অটোম্যান সাম্রাজ্যে একসময় জেরুজালেম অন্তর্ভুক্ত ছিল। অটোম্যান সাম্রাজ্যের ঐতিহ্য হিসেবে তিনি এই শহরকে তুরস্কের অধিকারভুক্ত বলে মনে করেন। 2020 সালে এরদোয়ান জেরুজালেমকে তুরস্কের অন্তর্গত বলে ঘোষণা দিয়েছিলেন। প্রেসিডেন্ট এরদোয়ান যখন ধৈর্য বিজয় আনে বলেছেন, তখন তিনি কি এই বক্তব্যের মাধ্যমে ইসরায়েলের প্রতি তার বিরোধিতা আরও কঠোর করতে চাচ্ছেন? যখন মার্কিন প্রশাসন ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিয়েছিল, তখনও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল তুরস্ক। এরদোয়ানের এই ধরনের বক্তব্য আসলে আন্তর্জাতিক মহলে তুরস্ককে শক্তির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। তবে প্রশ্ন জাগছে, তুরস্ক কি সত্যিই জেরুজালেমকে ঘিরে বড় ধরনের কোনো কৌশল নিতে যাচ্ছে, নাকি এই বক্তব্য শুধুই রাজনৈতিক চাপ তৈরি করার একটা কৌশল? এদিকে সিরিয়া ঘিরে নতুন করে রাজনৈতিক আধিপত্য বিস্তারের লড়াই আছে বেশ কয়েকটি দেশ। ধারণা করা হচ্ছে সেখানে আঙ্কারার প্রধান প্রতিপক্ষ হতে পারে ইসরায়েল। কেননা আসাদ সরকারের পতনে ভূমিকা রাখা গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম হায়াত তাহরির আল শাম তুরস্ক ঘনিষ্ঠ হওয়ায় দেশটির রাজনীতিতে আঙ্কারার হস্তক্ষেপ বৃদ্ধির আশঙ্কায় চিন্তার ভাঁজ পড়েছে ইসরায়েলের কপালে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সম্পর্কের উপরও কিছু বিষয় নির্ভর করছে। সিরিয়া, লিবিয়া ও সোমালিয়া সহ নানা অঞ্চলে তুরস্কের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সিরিয়া পুনর্গঠনে তার প্রভাব প্রতিষ্ঠা করতে চান, বিশেষত ইসরায়েলের শত্রু সুন্নি মুসলিম গোষ্ঠীগুলোর মাধ্যমে। এক্ষেত্রে তুরস্ক হামাসকে আরও জোরালো সমর্থন দিতে পারে। অন্যদিকে সিরিয়ায় তুরস্কের উত্তরোত্তর প্রভাব বৃদ্ধিতে উদ্বিগ্ন ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ধারণা করছেন, সিরিয়ায় তুরস্কের আনুকূল্যে থাকা হায়াত তাহরির আল শাম ও অন্যান্য ইসলামিক গোষ্ঠী ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ হতে পারে। এদিকে সম্প্রতি কায়রোতে হওয়া D8 বৈঠকে নিজেদের অস্তিত্ব রক্ষা ও ইসরায়েলকে মোকাবেলা করতে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট। সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে সিরিয়ার স্থিতিশীলতা, পুনর্মিলন এবং আঞ্চলিক অখণ্ডতা ও ঐক্য পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন এরদোয়ান। সেই সঙ্গে এরদোয়ান এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য তুর্কি ইরান সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।